শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। সকাল থেকে সন্ধে পর্যন্ত সব কাজ শেয়ার করব, আর কিন্তু আজকে একটা খুব ভালো জিনিস শেয়ার করব। তার সাথে সাথে তোমরা আমার সাথেই থেকো। আর প্লিজ তোমাদের সাথে রিকোয়েস্ট রইল, তোমরা একটা লাইক দিও। সবাই যারা যারা ভালোবাসো, কত কমেন্ট করো অথচ তোমরা লাইক দাও না। কালকের ভিডিওটা দেখো, লাইক মানে কয়েকটা গুনে গুনে মনে হয় আমি পেয়েছি। ভীষণই মনটা খারাপ হয়ে গেছে জানো তো। সকালবেলা তোমাদেরকে প্রথমেই বলছি, কারণ মন ভালো না থাকলে কিন্তু ভিডিও করতে আমার একদম ইচ্ছে করে না। তো যাই হোক বন্ধুরা, ব্লগ তো শুরু করছি। মেয়ে ঘুমিয়ে আছে আর এই ঘরে চুপচুপ করে ভিডিও করে নিচ্ছে এখন। কারণ হচ্ছে লাইট জ্বালালে মেয়ে বিরক্ত হয়। আসলে অতগুলো লাইট জ্বালালে সবাই বিরক্তই হয় না। তো সেই জন্য কিন্তু সুইচগুলো খুব আস্তে আস্তে আমি দিয়েছি, যাতে সুইচগুলো থেকে কোনো রকম আওয়াজ না আসে। আওয়াজ আসলে মেয়ে জেগে যায়। তো মেয়ে বলে, আমি যখন ঘুমিয়ে থাকি তখন কেন ভিডিও করো, আমি উঠে গেলে করবে। না, তুই 11টার সময় যদি উঠিস, মানে 10টার পরে, তাহলে আমি কি তখন ভিডিও করব? তো দেখো চুপচাপ মানে একটুখানি 5 মিনিট মতন ভিডিও করে আমি কিন্তু চলে এসেছি। আর আমি প্রথমে গেলাম নিচে, ঠাকুরের কাজকর্ম করে পুজো দিয়ে তারপরে আমি আমার জন্য সকালের জলখাবার আজকে ফাঁকিবাজি বানাচ্ছি। আর আজকে একটা গুরুত্বপূর্ণ কথাও তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আমরা মেয়েরা তো প্রত্যেকে সিঁদুর পরি। তো আমার সিঁথিটা তোমরা খেয়াল করে দেখবে, একদম কিন্তু সোজা নয়। আমার যে কপালের সিঁথিটা, সেই সিঁথিটা হচ্ছে একটুখানি বাঁকা। তো আমি কিন্তু সিঁদুর ওখানেই পরি। তো আমাদের সিঁদুর কম পড়া বেশি পড়া এই সব নিয়েও কিন্তু আমাদের সমাজে নানা রকম কথা হয়। তো বলছি কেন এই কথাটা। আর আমি দেখো সকালবেলা কিন্তু মুড়ি আর বাদাম ভাজা খেয়ে নিয়েছি। মেয়েকে অন্য কিছু দেবো, তো সেটা কিন্তু আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। ওই ডিম সেদ্ধ ফেদ্ধ কিছু একটা দিয়ে দেবো। মেয়ে বলছে ওই ধরনের মানে হাই প্রোটিন খাবার তুমি আমাকে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেবো। বলছে কার্বোহাইড্রেট দিও না। তো 2-1 দিন দেবো না, তারপর ওকে আবার কিন্তু কার্বোহাইড্রেট দেবো সকালবেলা। আর যেটা বলছিলাম বন্ধুরা, তো সিঁথিটা যেহেতু আমার একটুখানি বাঁকা আছে, তো সেখানে আমি সিঁদুরটা পরি। আর সিঁথি ছাড়া সিঁদুর পরলে দেখবে ভালো লাগে না। তো আমার এই যে সিঁদুর পরা, তো এটা নিয়েও আমাকে কিন্তু অনেকে না অনেক রকম বলেছে, টিপ্পনি কেটেছে। মানে সিঁথিতে সিঁদুর পরি, সেটা ঠিক সোজা হলো না ব্যাকা হলো, কম হলো না বেশি হলো, এটা নিয়েই যখন আমার কোশ্চেন তোলে মানে আমার ওপরে, তাহলে স্বপ্নার ওপরে তো তুলবেই। কারণ স্বপ্না বলেছে, স্বপ্না যে সিঁদুর পরতো তখন গুঁড়ো সিঁদুর পরতো। আর আমরা কিন্তু প্রথম দিকে মানে আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু আমি গুঁড়ো সিঁদুর পরতাম। তখন এই লিকুইড সিঁদুর পাওয়া যেত না। তো গুঁড়ো সিঁদুর পরতো বলে স্বপ্নার কপালে ইনফেকশন হয়েছিল। এটা অনেকেরই হয়। আমি কিভাবে জানলাম, আমি কিন্তু যখন ক্লাস 7-এ পড়ি তখনই জেনেছি। কারণ স্বপ্নার মতন আমার মায়ের ওই সেম ঘটনাটা হয়েছিল। তো স্বপ্না বলেছে যে ওর মানে যখন ওখানে চুলকোতো, চুল পড়ে যেত, তো স্কিনের ডক্টর দেখিয়েছে। ডক্টর কিন্তু ওকে মানা করেছিল সিঁদুর পরতে। তো বেশ কিছুজন এরকম বলে যে সিঁদুরটা পরতে না। তো স্বপ্না তখন সিঁদুর পরেনি, মানে লিকুইড সিঁদুর তখন মনে হয় এতটা তো বেরোয়নি সেই কারণে। আর ও যে সিঁদুর পরতো না, ওকে নিয়ে কিন্তু নানাজন নানা রকম মানে অনেকেই ওকে খারাপ কথা বলেছে সিঁদুর না পরার জন্য, যা যা বলতে পারে আর কি। যে আমাদের সমাজটা তো খুব ভালো, তারা কিন্তু সিঁদুর মানে কোন জায়গায় পড়েছো সেটা নিয়ে যখন কথা তোলে, আর সিঁদুর না পড়লে যে কী কথা তুলতে পারে তা তোমরা ভাবতেই পারো। যে তাই আমি ভাবছি যে স্বপ্নাকে কত রকম কিছুর সাথে মানে আমাদের মেয়েদের দিয়ে হ্যান্ডেল করতে হয়, সেগুলোকে স্বপ্নাকেও হ্যান্ডেল করতে হয়েছে। তবে স্বপ্না বলেছে যে এখন লিকুইড সিঁদুর মানে পরাতেই সমস্যাটা ওর আর হয় না। আমি যখন ক্লাস 7-এ পড়ি কি 8-এ পড়ি এরকমই হবে, কিংবা 6ও হতে পারে, যাই হোক মনে নেই আমার ঠিক, কিন্তু আমি ছোটোই, খুব বড় না। তো আমার মায়ের এরকম হয়েছিল, কপালের মধ্যে খুব চুলকোতো, মানে কপাল না সিঁথিতে, আর মানে ইনফেকশন টাইপের হয়ে গেছিলো, চুল পড়ে যাচ্ছিলো। তো স্কিনের ডক্টর তখন কলকাতা থেকে নবদ্বীপে আসতো, কেসি সাহা এরকমই নাম ছিল আমার যতদূর মনে পড়ছে। তো উনি সিনিয়র ডক্টর ছিল। দেখানোর পর কিন্তু মাকে উনি বলেছিলেন যে সিঁদুর পরা যাবে না।
তো আমার মায়েরা তো আগেকার যুগের মানুষ, তো তারা সিঁদুর পরা যাবে না বললেই তারা কিন্তু সিঁদুর ছাড়বে না, মানে অমঙ্গল একটা বিষয় এরকম। তো তখন বলেছিল যে সিঁদুর তুই একটু পরবো, দিয়ে ডক্টর অনেক বলাতে বলেছিল যে সিঁদুরটা একটু পাল্টে নিন, মানে হচ্ছে একটু ভালো কোম্পানির। তো আমার মায়েরা কিন্তু খুবই সস্তা কোম্পানির সিঁদুর পরতো, মহাতীর্থ আমার মনে আছে। আর তার থেকে অনেকটাই ভালো ছিল রাঙা জবা। তো মহাতীর্থ সিঁদুরের দাম যদি ধরো, আমি এখন বলছি আমার তো মনে নেই দাম, 5-6 টাকা কি দাম এরকম ছিল তখন, কিন্তু মহাতীর্থর দাম হয়তো 16 টাকা 17 টাকা কি 20 টাকা এরকম দাম ছিল। তাই কোথায় 5-6 টাকা দাম আর কোথায় 20 টাকা দাম, তাহলে তো সেখানটাতে অবভিয়াসলি সেটা ভালো হবে। তো মা কিন্তু তখন ওই সিঁদুরটা মানে কেনার পর মা খুব অল্প করে পরতো, তারপরে আস্তে আস্তে মায়ের মানে ঠিক হয়ে গেছিলো ওটা। দিয়ে তো মাকে অবশ্য এইসব আর শুনতে হয়নি, যেহেতু মা একটু বয়স্ক ছিল আর আমরা একটুখানি বড়োর দিকেই ছিলাম প্রায়, তো সেই কারণে মাকে ওই খারাপ কথাগুলো শুনতে হয়নি। কিন্তু মাকে দেখেছিলাম প্রথম যে এরকম ইনফেকশন মতন হয়, তাই আমার যখন বিয়ে হয়েছিল না তখন কিন্তু প্রথম সিঁদুর জানো তো রাঙা জবাই কিনেছিলাম, কারণ মায়ের যখন ওটা একটু শ্যুট হয়েছিল, তো সেই কারণে কিন্তু আমি রাঙা জবা ছাড়া গুঁড়ো কখনোই সিঁদুর যে পরতাম অন্য কোম্পানি তা কিন্তু একদমই পরতাম না। কারণ অনেকেই আমাকে পুজোর সময় মহাতীর্থ সিঁদুর আলতায় গিফট করতো, কিন্তু আমি পরতাম না ওই ভয়ে, মায়ের হয়েছিল তাই। আর এখন কিন্তু আমি লিকুইড সিঁদুর তোমরা তো দেখোই, আমি কেন আমরা সবাই পরি, তো একটু সবসময় সিঁদুর কিনলে ব্র্যান্ডেড কোম্পানির কেনার কিন্তু চেষ্টা করবে। তো আমি এখন আপাতত ল্যাকমি কোম্পানির পরছি, আর তার আগে একটা আয়ুর্বেদিক কিনেছিলাম, ওটাও কিন্তু বেশ ভালো। তো কত রকম সমস্যা হয়, তোমাদের কারোর সাথে কি এইরকম সিঁদুর নিয়ে হয়েছিল কি না তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমি তোমাদের সাথে পুজোর ব্লগে শেয়ার করি যে কোনো কিছু যদি আমরা টোটকা ব্যবহার করি সেগুলো কোনো ভাসমান জলে ভাসিয়ে দেওয়ার কথা বলি। তো আমাকে এটা দেখে, তো আগের দিন ব্লগ মানে শ্রাবণ মাসের সোমবারে ব্লগ দেখে শম্পা দে আমাকে কমেন্ট করেছে যে ওদের কোনো ভাসাবার মানে কোনো জায়গা নেই যেখানেও ভাসিয়ে দেবে। তো এরকম হতেই পারে অনেকেরই যে জলে ভাসিয়ে দেওয়ার মতন জায়গা নেই, সেক্ষেত্রে তারা কি করবে, তোমাদের মানে বাড়িতে যদি কোনো গাছ থাকে গাছের গোড়ায় তোমরা পুঁতে দিতে পারো মাটির তলায়। আর গাছ যদি নাও থাকে তাহলেও তারা কি করতে পারো, কোনো ফুল গাছের টব তো তোমাদের বাড়িতে থাকেই থাকে, মানে মাটি দেওয়া টব, তোমরা কিন্তু চাইলে ওই মাটি দেওয়া টবের ভেতরেও তোমরা পুঁতে দিতে পারো। আস্তে আস্তে ওটা কিন্তু একটা জৈব সারে গিয়ে পরিণত হয়ে যাবে। আর সম্পাদে তুমি যদি আমার ভিডিও দেখে থাকো আজকে, তাহলে কিন্তু কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদিভাই বা যাই হোক আন্টি, আমি তোমার কথাটা শুনেছি, একটু কমেন্ট করে জানিও, ভালো লাগবে। আর আমি পুজোর সময় তোমাদেরকে দেখাই যে আমি তামার পাত্রে দুধ নিয়ে সেটা শিবলিঙ্গে ঢেলেছি বা দুধ দিয়েছি। তো সোমাদে আমাকে কমেন্ট করেছে যে বলেছে ওই তামার পাত্রে দেওয়া মানেই হলো বিষের সমান, মানে বিষের মধ্যে দেওয়া। তো তামার পাত্রে তখনই বিষ হয় মানে কোনো জিনিস রাখলে পরে, যে সেটা যদি আমরা বেশিক্ষণ রাখি তাহলে কিন্তু তামার জিনিসের উপরে মানে একদম বিষের সমান হয়ে যায়। আর যদি কোনো তামার মানে বাসনের মধ্যে যদি রাখার সাথে সাথে সেটা আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সেটা বিষক্রিয়া হয় না। তাই মন্দির বা অন্য কোথাও যাও বা বাড়িতে যদি বেশিক্ষণ তামার জিনিসের মধ্যে রেখে সেই দুধটা দাও তাহলে কিন্তু সেটা বিষক্রিয়াতে পরিণত হবে। যদি সাথে সাথে তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু সেটা বিষক্রিয়াতে পরিণত হয় না। তো সেই কারণে আমি যেহেতু ভিডিও করার সাথে সাথে আমি ওখানে দিয়ে দিয়েছি, আমি কোনো মন্দিরে বা অনেকটা টাইম ধরে কিন্তু আমি কোনো তামার জিনিসের মধ্যে রাখিনি। তো তামাটাকে সেই কারণে বারণ করা হয়, কারণ অনেকেই আমরা অনেকক্ষণ রেখে দিই। তো আমি বলে দিলাম একদম ক্লিয়ারভাবে। তো তুমিও যদি আমার ভিডিও দেখে থাকে তো অবশ্যই বলো। আর আমি দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। রান্না আজকে হয়েছে ডাল, আলু ভাজা, দেখো একদম মেয়ের প্রিয় আলু ভাজা, আর এই আলুগুলো কিন্তু মেয়ে কেটেছে বড় বড় করে, আর এই যে চুনো মাছের চচ্চড়ি আর ডাল। তো এটা দিয়েই কিন্তু আজকের লাঞ্চ, মানে একদম সিম্পল লাঞ্চ, কিন্তু ডাল আলু ভাজা দারুণ সুন্দর লেগেছে খেতে। আর এ হচ্ছে মাখনা, ঘরে তৈরি করব প্রোটিন পাউডার, একদম পিওর হবে। আমরা কিন্তু প্রোটিন দেখবে পাওয়া যায় পাউডার কিনে অনেকেই অনেক অনেক দাম দিয়ে, তাই ঘরেই কি করে বানাচ্ছি, নিয়েছি সমস্ত কিন্তু 100 গ্রাম করে। আমি দোকান থেকে একদম মেপে মেপে কিনেছি যাতে কোনো রকম হেরফের না হয়। তো দেখো 100 গ্রাম করে, আর মাখনাটা শুধু আমি ওই বাটি মেপে দিলাম। আর বাদামও নিয়েছি, নিয়েছি, আর এটা হচ্ছে মৌরি। তো একটু মৌরিও দেবে, এই অল্প মৌরি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে।
আর কালকে যে নিয়েছি সাদা তিল মানে ভেজে রেখেছি সেখান থেকে একটু নিয়ে নিয়েছি। আর দেখো 4টে এলাচ, এলাচ আর মৌরিটা অবশ্যই দিও, এটা হয়তো অনেক জায়গায় দেখাবে না, কিন্তু এটা তোমরা দেবে, দিলে খুব মানে ফ্লেভারটা ভালো লাগলে খেতে ভালো লাগে। কারণ আমাদের মেয়েরা খুব দুষ্টু, ওরা কিন্তু খেতেই চায় না। আর বিনা পানি দিদিভাই তুমিও বলছিলে তোমারও খুব পরিশ্রম হয়, তো তোমার জন্যও কিন্তু আমি এটা বানাচ্ছি। আর তার সাথে মধুমিতা, শ্রাবণী, আমাদের যত সমস্ত আমার বন্ধুরা আছে, আমার বোনরা আছো, তাদের সবার জন্য এটা। কারণ আমাদের সবার মেয়েরা কিন্তু খেতে চায় না, আর আমরা মেয়েরাও কিন্তু খুব অ্যাভয়েড করি। তো দেখো সমস্তই কিন্তু একদম মানে বলে না যে ড্রাই রোস্ট করে নেওয়া, সেটা আমি করছি যাতে দাগ না লেগে যায়। কাজুর মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি দাগ লেগে যায়, তো খুব সাবধানে দেখো আমি তাই অল্পর মধ্যে লেগে গেছে। খুব বেশি ফ্রাই হয়ে গেলে কিন্তু মানে তাহলে কালারটা যদি বার্ন হয়ে যায় তাহলে সেই পাউডারটা কিন্তু কালো হয়ে যাবে। এমনি সব মিক্সচারে যখন আমি বানাবো পাউডারটা, অটোমেটিক পাউডারটার কালারটা দেখবে হোয়াইট থেকে একটুখানি কিন্তু ব্রাউনিশ কালার এসে যাবে। এই সমস্ত কিন্তু আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে এটাকে কিন্তু আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। তো তারপর দেখো এখানে আমি একটু পাউডার বানিয়েও ফেলেছি, তো ভাবলাম না এটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি নিয়ে নিলাম। এবার আমন্ড আর হচ্ছে এমনি যে নর্মাল বাদাম আমরা চিনে বাদাম খাই সেটাকেও কিন্তু দেখো আমি বানিয়ে নিচ্ছি। আর যদি মিক্সির বাটিটা ভালো হয় তাহলে কিন্তু পাউডারটা খুব ভালো হয়। দেখো বেশ সুন্দর হয়েছে না? আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার কাঁটাটা যদি ভেঙে যায়, দেখলাম না একদমই ভাঙেনি। তো এই দেখো পাউডারগুলো একটু কাজু বাদাম দেওয়া আছে, তো সেই কারণে একটু দেখো দলা দলা পাকানো লাগছে। কাজু বাদাম থেকে কিন্তু তেল বার হয়, শুধু কাজু বাদাম না, ওই যে নর্মাল বাদামগুলো থেকেও। তো যাই হোক একটু ঠান্ডা হতে দিতে হবে এটাকে একদম। তারপরে কিন্তু দেখো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবে, নিলেই দেখবে ঘরের একদম হোমমেড তৈরি প্রোটিন পাউডার। ভীষণ উপকারী এই পাউডারটা, তাই বলে কিন্তু আবার খুব বেশি খাওয়া যাবে না। দেখো আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ এটা একটা জারে ভরে রেখে দিতে হবে সেই কারণে। তো খুব ভালোভাবে যখন ঠান্ডাটা হয়ে গেল তারপর দেখো এরকম আমি কন্টেনারের মধ্যে ভরে রাখছি। আর এই কন্টেনারগুলো কিন্তু তোমরা ফ্রিজে রেখে দেবে, কারণ হচ্ছে ফ্রিজে না রাখলে যেহেতু এর মধ্যে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই, তাড়াতাড়ি কিন্তু খারাপ হয়ে যাবে। তো দেখো এই একটা হয়েছে আর অল্প একটু বেঁচে আছে, তো দুটোই। তো এটাকেও আমি ফ্রিজে রেখে দেবো, দুটোই রাখবো। আর 1 কাপ দুধের মধ্যে 1 চামচ দিয়ে দেবে মিশিয়ে, কি 1 থেকে 2 চামচ, এর বেশি দেওয়ার একদমই দরকার নেই। তো দেখেছো একদম বাড়িতে কিন্তু কম পয়সায়, মানে কম পয়সা না, পয়সা একটু বেশি লাগবে, তাহলেও একদম পিওর জিনিসটা কিন্তু পাওয়া যাবে। তো কার কার পছন্দ হলো এরকম প্রোটিন পাউডার বাড়িতে তৈরি? আর তোমরা একটা প্রোটিন পাউডার সার্চ করে দেখবে যে অনলাইনে কত দাম হয়, তো বাড়িতে বানালে কিন্তু অনেক কম খরচে পাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো বিছানাপত্র মেয়ে উঠে গেছে, তাই বললাম যে এবার আমি বিছানাপত্রটা আবার পরিষ্কার করি। সকালবেলা তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না, এক ফাঁকে এসে কোনো রকম করি, তখন আর তোমাদেরকে দেখাই না। এই যে আমি ভাঁজ করবো না, তারপরে কিন্তু আবার মেয়ে এসে শুয়ে পড়বে জানো তো। আর তো বেশি দিন নেই মেয়ে, আর কি করব বন্ধুরা, এইভাবেই দিন যাচ্ছে আমার। একদম ঘরবন্দি জীবনই কিন্তু হয়ে গেল। দেখো মেয়েটা এসছে পরে মেয়েটাও একটুও বাড়ির বাইরে বেরোতে চাইছে না, বুঝি খুব গরম খুব গরম। আসলে মেয়ে যেখানে থাকে না সেখানটা কী হলো তো অনেকটা ঠান্ডা ওয়েদার তো। আর এখন কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে ওখানে, মেয়ে ফোনে মানে শুনতে পাচ্ছে ওখানে বুঝি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। তা আমাদের এখানে হালকা বিস্তর তো বৃষ্টি শুরুই হয়ে গেছে। আর ওখানে মানে খুব একদম পাহাড়ের নিচে বলতে গেলে তো ওরা থাকে, তো পাহাড় ওদের খুব কাছে, মানে আকাশটা খুবই কাছে ওদের ওখান থেকে, সেই জন্যই এত বৃষ্টি হয় ওখানে। আর বন্ধুরা, যে তোমরা সবাই তো বিপত্তারিণী পুজো করো, অনন্যাও বলছিল ও করবে, আর চৈতালি বলেছে ও করেছে, তো আমি না কখনো কিন্তু করিনি এটা। তো অনন্যা, চৈতালি, তোমরা একটু আমাকে জানিও যে আমি তো কখনো করিনি, আমি কি করতে পারবো এই পুজোটা? কারণ আমাদের মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি আমি কাউকেই দেখিনি এই পুজোটা করতে, সেই জন্যই কিন্তু আমি করি না। তবে মনে কিন্তু একটু ইচ্ছে হয় সবাইকে দেখে, তো আমি করতে সাহস পাই না যেহেতু কখনো করিনি না। তো তোমরা যদি সবাই কিছু বলো আমাকে করার কথা বা করলে কিছু হবে না, তাহলে কিন্তু আমি করব। তো এবার না হলেও পরের বার থেকে আমি করব, আমাকে জানিও তোমরা একটু। আর মুন, তুমি তোমার প্রোফাইল পিকচারটা কেন সরালে? আমি তো খুব সুন্দর দেখছিলাম, মানে আমার ভালো লাগে দেখতে। যেমন অনুশীলা দিয়েছে ওর প্রোফাইল পিকচার পাল্টে, আর আমাকে বলেছে যে আমি তোমার জন্যই পাল্টেছি। আর অনুশীলা দেখতেও খুব সুন্দর। তো ভালো থেকো অনুশীলা, অনেক অনেক ভালোবাসা। আর যাদের যাদের প্রোফাইল পিকচার দেওয়া নেই তারা প্রত্যেকে প্রোফাইল পিকচার দেবে। তোমরা যেমন আমাকে দেখো তেমনি আমারও কিন্তু ইচ্ছে করে তোমাদের দেখতে। আর এখনই সন্ধে পুজো দিতে যাব। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।